লিখেলেন। আর 10 কেজি রাই বলেন, লিখেন 20 কেজি গম, 20 কেজি ধান, 10 কেজি রসুন, 10 কেজি রাই। মসুরি বোনেননি? মা বাপের নামে 20 কেজি রাই, 20 কেজি গম, 20 কেজি ধান, 10 কেজি রসুন, 10 কেজি রাই। আল্লাহ রফি যারা বান্দা এখানেতে ছিল, গম ধান রাই রসুন 500 টাকা নগদ দানিল। এই যারো দুয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও তার মা বাপকে কবরে সুখের বাঁধন। কই সোহেল কই? এই সোহেল কই গো? মিম্বার মিম্বার কই? সোহেল কই? সোহেল কই? শামসুল হুদা ভাই বলেন। সালাম আলাইকুম। বক্তব্য দিচ্ছি জোটকানায় মাদ্রাসায়। তাহলে আপনার নামে ক টাকা বলবো? এই বক্তব্য তো আদায় করছি আমি, বক্তব্য চলছে এখন, আপনি নামিয়ে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে। আল্লাহ আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে বলে তুমি বরকত দাও। কত মাত্র মুঠে? এই আবার যান, হ্যাঁ যান। ও মা বোনেরা, ও জননী, তোমার লক্ষ্মীর ভান্ডার ভাঙবা না। এই 7 তারিখে ঢুকেছে টাকা, হ্যাঁ এই 7 তারিখে ঢুকেছে। দাও গো মা দাও, ইনশাল্লাহ 1 মাস করে টাকা তোমরা দাও। 12 মাসের মধ্যে 11টা তোমরা খাও। একটা জোতখানা মাদ্রাসায় দাও। দাও গো মা, আমি তোমাদেরকে মা খাদিজার বয়ান শোনাবো মা। শোনাবো এক্ষুনি। আল্লাহ রফিনার আমানি মা বোনেরা ছিল, জননীরা আবারও 13,300 টাকা দিল। আরো দুয়া করি আমি মা বোনদের জন্য, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। এরকম মা বোন যদি আরো গো হইত, দানের গাদা গো মলা পালা লেগে যেত। রাজীব নামেতে দেখো পেচার পাড়ায় বাড়ি, দিল 2,000 টাকা মতি তাড়াতাড়ি। আল্লাহ সোহেল কয় গো? সোহেল কুন্ডা? আপনি এখানে আছেন? এখানে আছেন? এখানে মুসাফা করতে হবে? হবে না। আল্লাহ আকবার। আক্তার খয়রামারি 2000। আল্লাহ রফিয়ার বান্দা একটা রোগ ছিল, খয়রামারি থেকে 2000 লিখিল। এই সোহেল ভাই এখানে আছেন? আমি এখনো কতক্ষণ ধরে আশা করে আছি। 10,000 হয়েছে কিন্তু 20,000 একটা পাইনি। আপনাকে লাগবে? পরে দিবেন, 1 বছরও দিবেন? বলেন ইনশাল্লাহ। এই হিম্মত করে বলেন, সবার সামনে আল্লাহ দিয়ে দিবে। বলেন, খাস করে আমি দোয়া করবো। সেক্রেটারি দিয়েছে, আপনি বলেন ইনশাল্লাহ। 10,000 বলে গেল আমাকে হুজুর। হুজুর তো 10,000 দিলই, এই যে কমিয়ে গেল দাম সিধা। হ্যাঁ দেখ 10,000। এই লিখেন সোহেল 10,000 ইনশাল্লাহ। না না দিবে 10,000 দিবে। ও খ্যাপা বললে হবে? 10,000 দিতেই হবে, নাহলে হবে না। আমাকে ফোন করবে না, দিবে দেখি হবে। আল্লাহ আকবার। আল্লাহ আকবার। আরে দুইর আরে জুল দেখো মৌলা জোৎকানাতে বাড়ি, 2,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দু কুড়ি জানি জুলের আগো। এই মাদ্রাসার সেক্রেটারি কে গো? কই? আপনি এখানে নাতে কত ঘুরে বেড়ান? আল্লাহ নাজারা বিবি 500 টাকা নগদ। আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করে না। মিজানুর দেখো মাওলা পাচার পাড়ায় বাড়ি, আর 1,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলে খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। কত বাক্স? খোদা বক্স, তার ছেলে মারা গেছে 500 টাকা।
500। এ দেখেন আল্লাহর বান্দা 500। কি নাম বললেন? সোহেল মাস্টার 5000। আর তাকে বললেন কি নাম? আপনার নাম সোহেল মাস্টার? স্কুলের নাকি? ও আল্লাহ আকবার। সোহেল মাস্টার দেখো মাস্টার এখানেতে ছিল 5000 টাকা। দেখো সোহেল মাস্টার দিল। আরো দুয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। কি নাম? হাসান শেখ। হাসান শেখ দেখো শেখ এখানেতে ছিল 500 টাকা। দেখো নগদ হাসান শেখ দিল। আল্লাহুম্মা আমিন। নারে তুমি কাসারো নামেতে দেখো এখানেতে ছিল মাঝ পাড়া থেকে এসে 2000 দিল। আরো দুয়া করি আমি কাউসারের জন্যতে, শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। কত গো বাপ? কত? আর 300 কে দেবে? পরে দেবেন কন? ইনশাল্লাহ কন? পরে দেবেন কন? কোথা বাড়ি আপনার? সোহরাব 1000 টাকা। 700 টাকা নগদ, 300 টাকা বাকি লিখেন। আল্লাহ কবুল করে নিও। সোহরাব নামেতে দেখো এখানেতে ছিল 1000 টাকা। দেখো সোহরাব দিল। সুবহানাল্লাহ। জুলাইখা। আচ্ছা বলুন তো, জুলাইখার ঘটনা আপনারা শুনেছেন? ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে পাগল হয়ে গিয়েছিল। এত পাগল হয়েছিল। আল্লাহু আকবার। মিশরের নারীরা বলেছিল, জুলাইখা তোর মতো নির্লজ্জ বেহায়া নারী আর আসমানের নিচে জমিনের ওপরে নাই। বলে কেন? বলে তোর বাড়ির গোলামকে দেখে তুই পাগল হয়ে গেলি। তুই একটা বাদশার বিবি, ইউসুফকে দেখে পাগল হয়ে গেলি। জুলাইখা বলেছিল, ও মিশরের নারীরা, আমি জুলাইখা ইউসুফকে দেখে যদি পাগল হয়ে যায়, তোমরা শোনো, একটা মিনিট যদি তোমরা ইউসুফকে দেখো, তোমরা স্থির থাকতে পারবে না। বলে কেন? এত সুন্দর, আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল ইউসুফ নবী আলাইহিস সালামকে। মিশরের মেয়েরা পর্যন্ত দেখে, কেউ হাতের আঙ্গুল কেটেছিল, হাতের কবজা কেটেছিল। ওই জুলাইখা বলেছিল, মিশরের নারী রে, তোমরা 1 মিনিট ইউসুফ নবীকে দেখে তোমরা হাতের আঙ্গুল যদি কেটে ফেলো, হাতের কবজা যদি কেটে ফেলো, আমি ইউসুফকে 24 ঘন্টা দেখছি। বলো আমি জুলাইখা কি করে থাকতে পারি? আমি আপনাদেরকে এটা বলি বাবা, ইউসুফ নবীকে দেখে যদি হাতের কবজা পর্যন্ত তারা কেটে ফেলে, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তারা দেখতো, তারা হাতের কবজা তো দূরের কথা, তারা তাদের নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহ নবী বিশ্ব নবীর বিবি মা আয়েশা, আল্লাহ নবী কি উরুর উপর মাথা দিয়ে শুয়ে আছেন নবী। মা আয়েশা উরুর উপর মাথা দিয়ে শোয়া। মা আয়েশা একবার চন্দ্রের দিকে তাকায়, পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর আমার বিশ্ব নবীর দিকে তাকায়। হযরতে মা আয়েশা বললেন, আমি যতবার পূর্ণিমার চন্দ্রের দিকে তাকায় আর নবীর চেহারার দিকে তাকায়, আমি দেখলাম কিন্তু পূর্ণিমার চন্দ্রের যতটা উজ্জ্বলতা, যতটা আপনার গভীরতা, যতটা দেখলাম আপনার ওই কি বলে আপনার চন্দ্রের যত দেখলাম আপনার আলো, যার কলঙ্ক আছে, কিন্তু আমার নবী আমার আল্লাহ নবীকে এত চেহারা দিয়েছিল, কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো খোঁজ ছিল না। ও মুসলমান, তাই বলি এই দেখেন একজন জননী জুলাইখা, তিনি একটা নাকের খুলে দিয়েছে, 200 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি সেই জননীকে তুমি কবুল করে নাও। বেদানা বিবি দেখো জননী গো কোথায় বসেছিল, 1000 টাকা মা গো দেখো মাদ্রাসাতে দিল। আল্লাহুম্মা আমিন।
আরিফ একটা বাচ্চা ছেলে কোথায় বসেছিল, দেখো দেখো 300 টাকা 400 টাকা দিল, আরো দুবো করি আমি করি গরবানা। আরিফকে তুমি আর কি নাম, এ মাসুদ্দিন শেখ দেখো বাবজি আমার ছিল, 1000 টাকা দেখো নগদ এখানে তা দিল, আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। সাজিরুল দেখো কোথায় বসেছিল, 30 কিলো গম দেখো দেখো লিখে দিল, আরো দুবো করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও। এই যে কমিটি এসছে গো, বলেন দেন 10 তো দিতে হবে আমাকে, দেন আমি যাচ্ছি ওদিকে ঠিক না। আপনার ছোট ভাই মারা গেছে, আপনার মা দিল, আর আপনি দিবেন না, হবে? আল্লাহ আমি যোগ্য ছেলের যোগ্য মাগো কতই বসেছিল।